আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওতে। আজকে আমরা কোনো রকম মাছ সম্পর্কিত কোনো ভিডিও দিচ্ছি না। আমরা আজকে একটা উদ্যোক্তার বাসাতে যাচ্ছি। অবশ্যই টাইটেলে দেখে নিয়েছেন, উদ্যোক্তার বয়স সর্বোচ্চ ৯ বছর কি ১০ বছর হবে। আহ, এই ছেলেটার বাসাটা হচ্ছে কিন্তু আমাদের রাজশাহী শহরেই। আমাদের যে বাসা, আমাদের যে ফার্ম রয়েছে, ফার্ম থেকে একটুখানি দূরে। তো এই ছেলেটা আমাদের তার মায়ের আইডি থেকে সম্ভবত বা আপুর আইডি থেকে আর কি মেসেজ করেছিল যে তার কিছু মাছ লাগবে, এবং সে কিছু মাছ অর্ডার করে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেই মাছগুলো তাকে দিয়ে আসি এবং তার সাথে কথা বলি যে তার বাসাতে কী কী মাছ আছে। বর্তমানে আমাদের এই সময় এই যুগে যেখানে কিনা ৯ বছর ১০ বছর ১১ বছর এই ছেলেপেলেরা আর কি গেম খেলে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, যদিও বা আমিও আছি এই তালিকায়, সেই যুগে এই ছেলেটা কিন্তু মাছ পালছে। আর এটা কিন্তু সবথেকে ভালো একটা জিনিস। ইনশাল্লাহ যদি তার মাছের গ্রোথ টোথ ভালো হয়, সে যদি ভালোভাবে মাছগুলোকে টেক কেয়ার করতে পারে, ইনশাল্লাহ আগামীতে সে মাছের এই সেক্টরে প্রবেশ করতে পারবে। তো আজকে আমরা তার বাসাতে তার যেই অর্ডারকৃত মাছ আছে সেই মাছটা আমরা নিয়ে যাব। আর আমরা কীভাবে ডেলিভারি দেই, অবশ্যই এটা হোম ডেলিভারি ছিল, তো কীভাবে ডেলিভারি দেই এটাও আপনারা দেখতে পারবেন। আর একটা কথা বলে দেই যে যদি কারো মাছ সম্পর্কিত কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ইনবক্স করতে পারেন। বা এই ছেলেটার মতো যদি কেউ মাছ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করছি। তো এখন যেহেতু এই ছেলেটা মাছের জগতে নতুন, সে কিন্তু অনেকগুলো মাছ আর কি বলেছিল যে ভাই এই মাছটার দাম কি। আপনারা চাইলে সে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। মাছ সম্পর্কিত দাম বা কিছু এই ডিটেলসে আমরা কোনো ভিডিও আপলোড করব না, কারণ এতে যে বাকি যে সেলাররা আছে এদের সমস্যা হতে পারে। সেকেন্ডলি, আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করব যেখানে গাপ্পি মাছের বিশেষ করে কতগুলো জাত আমরা নিয়ে কথা বলবো, যে এই জাতের ডিমান্ড কীরকম, মার্কেটে কীরকম চাহিদা রয়েছে এবং প্রাইসটা কীরকম হতে পারে, এটা নিয়ে আমরা ওই ভিডিওতে আলোচনা করব। তো এখানে ছেলেটা অনেক খোঁজাখুঁজির পরে 3 পেয়ার রেড মস্কো আর কি অর্ডার করেছিল। বর্তমানে শীতের মধ্যে রেড মস্কো, ব্ল্যাক মস্কো এই গাপ্পিগুলো কিন্তু ভালো চাহিদা চলছে, সেটা আমি বুঝতে পারলাম। তো সে কিন্তু 3 পেয়ার গাপ্পি অর্ডার করেছিল। তার যেটা ছিল যে ভাইয়া আপনি 2টা মেল দিবেন আর হচ্ছিল 4টা ফিমেল দিবেন, আর ট্রাই করবেন মেলটা অ্যাক্টিভ হওয়া লাগবে আর ফিমেলগুলো যেন লোডেড হয়। তো আসলে বর্তমানে শীতের মধ্যে একটু মাছ তো কম থাকে, এটা সবাই জানে, সেই হিসেবে একটু লোডেড ছিল না মাছগুলা। তবে মেলগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেছি ফুল অ্যাক্টিভ। তো এখন যেটা হলো বিষয়, যে অবশ্যই তাকে তো কিছু গিফট দিতে হবে। সেই গিফট হিসেবে আমরা তাকে মাইক্রোম দিয়েছিলাম। এটা ইনশাল্লাহ বাকি সবাই আর কি পাবে, যে যারা নতুন উদ্যোক্তা সবাইকে দেওয়া হবে এই গিফটগুলো। আমরা মাইক্রোম দিয়েছিলাম। মেডিসিনের মধ্যে যে লাল রঙের মেডিসিনটা দেখছেন এটা দিয়েছিলাম। আমরা দোকানের মেডিসিনগুলো দেই না। দোকানে যে মেডিসিনগুলো আমি প্রেফারও করি না যে ভাই দোকানের মেডিসিনগুলো কিনেন। যদি কারো দেখা যায় যে অরিজিনাল মেডিসিনগুলো কিনতে না পারেন বা কারোর কাছ থেকে না পান, সেই ক্ষেত্রে দোকানের মেডিসিনগুলো ইউজ করলেও করতে পারেন, না করাটাই বেটার। এখন এর সাথে আমরা দিয়েছিলাম তাকে প্লান্টস দিয়েছিলাম। প্লান্টস বলতে জঙ্গল ভেল দিয়েছিলাম, তবে মাত্র 2 পিস দেওয়া হয়েছিল। জঙ্গল ভেল বেশি দরকারও পড়ে না, এটা অল্প একটুতেই ছড়ায় ছিটায় যায়। তো এখন আমরা রওনা দিব তাকে এই মাছগুলো পৌঁছে দিতে এবং বাকি যে গিফটগুলো আছে এগুলো পৌঁছে দিতে। তো আমাদের জার্নির সাথে আপনারা থাকুন। তো আমরা কিন্তু রওনা দিচ্ছি। আমরা কিন্তু রিক্সাতে আছি, দেখতে পাচ্ছেন। আর ব্যাগে কিন্তু আমাদের যে মাছগুলো রয়েছে, মাছ রয়েছে, এবং ওই ছেলেকে আমরা যে গিফটগুলো দিব সেই গিফটগুলো রয়েছে। অবশ্যই বর্তমানে পড়াশোনার পাশাপাশি সকল ছোট ছোট বাচ্চাদেরই উচিত এইরকম একটু মাছের দিকে আসা, পাখির দিকে আসা। এগুলো একটা শখ বললেও বলতে পারেন। এগুলো আমাদের বর্তমান যেই যুব সমাজ রয়েছে এদেরকে কিন্তু খুব সুন্দরভাবে, যে অন্যান্য অ্যাট্রাকটিভ জিনিস রয়েছে যেমন আমি নাই বললাম ক্ষতিকারক জিনিসগুলো থেকে দূরে রাখে, বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো থেকে দূরে রাখে। আর এগুলো একটা নেচার আর কি, তার ব্রেনটাকে সুন্দরভাবে যাতে ফুটে তোলা যায়, এটা এই মাছ হোক বা যাই হোক শখের জিনিস যেমন গাছপালা এগুলো কিন্তু খুব সাহায্য করে। আমরা খুব শীঘ্রই গাছেরও একটা প্রজেক্ট করতে যাচ্ছি, এবার ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক কিছু নিয়ে, অনেক পশু পাখি নিয়ে আমরা একটা ভালো প্রজেক্ট করতে যাব। তো আমি খুব খুশি হয়েছি যে এই ছেলেটা এত ছোট বয়সেই মাছ পালন করছে এবং মাছের প্রতি কিন্তু ভালো একটা ঝোঁক রয়েছে, যেটা কিন্তু তার কথাতে আমি কিন্তু বুঝতে পেরেছি। তো আমরা কিন্তু যাচ্ছি রাজশাহী কমিউনিটি সেন্টারে, অনেকে হয়তো বা চিনেন।
রাজশাহী কমিউনিটি সেন্টারের ওখানে হচ্ছিল এই ছেলেটার বাসা। আমরা রিক্সাতে যাব। এখন যখন আমরা ওই ছেলেটার সাথে কথা বলেছিলাম, এখানে একটা মজার কাহিনী বলেই দিই যে ছেলেটা আসলে তার বোন হোক বা তার আম্মু হোক, তার আইডি থেকে কিন্তু আমার সাথে কথা বলছিল। কখনো ভালোভাবে বুঝতেও দেয়নি যে আসলে এটা একটা ছোট বাচ্চা, বা আমিও বুঝতে পারি নাই, হয়তো বা সে বুঝতে দেওয়ার কিছু না, আমি বুঝতে পারি নাই। তো আমি মনে করেছিলাম যে কোনো একটা আপু হয়তো বা অর্ডার করেছিল। যাই হোক, পরবর্তীতে যখন তার সাথে দেখা হলো তখন বুঝতে পারলাম যে না, আসলে সে আইডি থেকে কথা বলছিল এবং সেই আর কি অর্ডারটা করেছিল। তো এখানে অর্ডারটা ছিল 650 টাকা। আমি একটু প্রাইসটা বলেই দিলাম, 650 টাকা। আমরা সাধারণত রাজশাহীর ভিতরে ছোট্টখাটো একটা অ্যামাউন্টে ডেলিভারি চার্জ রাখি। তবে যদি জানতে পারতাম যে এটা একটা ছোট বাচ্চা, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাট করতাম। তবে এটা জানি নাই, এটা আর কি পরবর্তীতে জানতে পেরেছিলাম যখন তার সাথে দেখা হয়েছিল। এখন আমরা যখন কমিউনিটি সেন্টারে এখানে পৌঁছে যাই, তখন কিন্তু আমার বাড়িটারি খুঁজে পাচ্ছিলাম না। ওনার আম্মুকে যখন কল দিয়েছিলাম, ছোটো ছেলেটার আম্মুকে, তখন উনি বলেছিলেন যে এটা হচ্ছে রাজশাহী কমিউনিটি সেন্টারে যে গলিটা আছে, পাশের গলি, তারপরের গলিটা। হ্যাঁ, তো আমি মনে করেছিলাম যে পাশের গলিটাই। তো পাশের গলিতে ঢুকে গেছিলাম। ঢুকে যে তিনি যেই কথাটা বলেছিল, মানে বাড়ির নামটা বলেছিল, বাড়িটার নাম খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এখন পরে বুঝতে পারলাম যে আসলে এটা পাশে আরেকটা গলি আছে, এই গলিতে আমাকে ঢুকতে হবে। এখন তখন মাঝখানে তো একটা শর্টকাট খুঁজতে হবে, আবার কি অত দূর ঘুরে যাবে। তখন আমরা নিচতে গেছিলাম এবং নিচতে যাওয়ার সময় তখন ওই ছেলেটা আমাকে দেখে বলছে যে ভাইয়া, আমি মাছগুলো অর্ডার করেছিলাম রেড মস্কো। এখন অবশ্যই আমাদের তো উচিত যে একটা যাই হোক, যাকেই দিই না কেন মাছ, তাই কিন্তু মাছটা অবশ্যই দেখানো উচিত যে ভাইয়া তুমি ভালো করে মাছটা দেখে নাও। আমি বলেছিলাম যে চেক করে নাও। তো ভাইয়া বলেছিল যে আল্লাহর রহমতে ভালোই মাছগুলো আছে, এবং গিফট পেয়েও সে খুব খুশি ছিল। আসলে আমাদের যারা বর্তমানে ফিশ সেক্টরে রয়েছে, আমরা একটু বড়, আমি অত বড় নই, আমার বয়স বেশিও না। আমাদের উচিত যে ছোট ছোট বাচ্চাদের একটু কম দামে যেন মাছগুলো দেওয়া যায়। হ্যাঁ, কম দামে যেন মাছগুলো দেওয়া যায়, যাতে তারাও খুব দ্রুত এই সেক্টরটা, আসলে তারা কিন্তু টেক কেয়ার করতে পারে না খুব বেশি একটা। তবে তারা যদি আস্তে আস্তে শিখে, ইনশাল্লাহ খুব দ্রুতই তারা অনেক বড় কিছু করতে পারবে। এসব কিছু ভেবে তাকে এত কিছু গিফট দেওয়া হয়েছিল, যেটা সত্যি কথা যে তাকে কিন্তু আমি ওটা ভেবে গিফট দিই না। আমি ভেবেছিলাম এমনি নর্মাল কাস্টমার। পরবর্তীতে যখন জানতে পারলাম যে আসলে এটা একটা ছোটো বাচ্চা, তখন ইনশাল্লাহ সামনের বার যখন সে অর্ডার করবে বা কিছু নিবে, ইনশাল্লাহ তার জন্য আর বড় কোনো গিফট থাকবে। অবশ্যই চেষ্টা করব কোনো মাছ গিফট দেওয়ার, হ্যাঁ, যাতে তার কাছে পর্যাপ্ত পরিমাণ কিছু মাছ থাকে। সে আমার সাথে বললো যে তার বাসাতে কিছু শ্রিম্প রয়েছে এবং অলরেডি তার বাসাতে কিছু রেড মস্কো রয়েছে। তবে আমার রেড মস্কোর কোয়ালিটি নাকি তার কাছে একটু বেশি ভালো লাগলো দেখে সে রেড মস্কোগুলো নিয়েছে, ঠিক আছে। এবং সাথে তার কাছে কিন্তু অস্কার ফিশ যেটা রয়েছে, এই অস্কার ফিশটাও রয়েছে। আর আমি মনে করি সবারই, সব বাবা মারই, বিশেষ করে বাবা মা হোক ভাই বোন হোক, সবারই উচিত বাসাতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদেরকে এই দিকে একটু আগানোর একটা চান্স করে দেওয়া উচিত। আর এটা খুবই দরকারি বর্তমান যুগে, কারণ বর্তমান যুগে ছেলেমেয়েরা যেভাবে ফোনের পিছনে ছুটছে, এটা সত্যি ঠিক না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে পারি। আর খুব শীঘ্রই আমাদের যে এই দুটো প্লেলিস্ট চলছিল, এটা ভিডিও আসতে যাচ্ছে। গাপ্পি কীভাবে আমরা ক্রস করব এবং বর্তমানে আমরা কীভাবে মার্কেটে টিকবো এবং মার্কেটে কোন মাছটা নিয়ে কাজ করলে ভালো হবে, এটা নিয়ে একটা ভিডিও আসতে যাচ্ছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মাছ সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা পান। আর একটু কথা বলে দিই, এটা কিন্তু একটা ব্লগ ভিডিও ছিল, কোনো রকম মাছ বিষয়ে কোনো ভিডিও ছিল না। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।